আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়ের আমার, আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে তা হচ্ছে বিদআত সম্পর্কে। বিদআত কাকে বলে? আমরা অধিকাংশ মানুষ মুসলিম, নিজেকে মুসলিম বলে দাবি করি, কিন্তু আমাদের মধ্যে রয়েছে, অধিকাংশ মানুষের ভিতরে রয়েছে বিদআত। বিদআতে ভরপুর, বিদআতে ছড়িয়ে রয়েছে। তো বিদআত কাকে বলে সংক্ষেপে বলি। বিদআত ওই জিনিসকে বলে যে ইসলামের নামে যে নেকি পাওয়া বা শরীয়তে আছে মনে করে বা নেকির উদ্দেশ্য মনে করে যেটাই করা হয় সেটাই হচ্ছে বিদআত। এবার চলুন, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে মানুষের দ্বারাতে বিদআত ভরি ভরি দেখা যায় সমাজে এবং গ্রামগঞ্জে। বিদআত সহি আকিদার বাড়িতে, সহি আকিদার ঘরে বা আহলাদিসের বাড়িতে বা আহলাদিসের গ্রামেও রয়েছে প্রচুর পরিমাণে বিদআত। তো এবার চলুন, বিদআত সম্পর্কে কি বলা হয়েছে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে 2697 নম্বর হাদিস, যে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। তো কি বলেন? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, যে আমি যেটা নির্দেশ দিইনি, আমি হুকুম করিনি, এবং আমার নামে যে ব্যক্তি শরীয়তে আছে বলে সেটা চালাবে বা নতুন পথ বের করবে, সেটাই হচ্ছে প্রত্যাখ্যান, সেটা কোনো কার্যকর হবে না। ধর্মীয় নামে বা আল্লাহ রসুলের যা বলেনি সেটা করেছে এবং নেকি পাওয়ার উদ্দেশ্যে শরীয়তে আছে মনে করে যেটা চালু করবে বা কাজটা করবে, সেটাই হচ্ছে বিদআত। এবার সমাজে মানুষের দ্বারাতেই বিদআত অনেক, যেমন হচ্ছে আপনার ঈদে মিলাদুন নবী, তারপর জন্মদিবস পালন করা, তারপর হচ্ছে 40 চাহরাম, কুলখানি, তারপরে বাড়ি উদ্বোধন করে মানুষকে নিয়ে কোরআন তেলাওয়াত করা, মৃত্যু পাশে কোরআন তেলাওয়াত করা, বিভিন্ন, এটা হচ্ছে আমরা ভাবছি এটা শরীয়তে আছে বা এটা ইসলামে আছে, এটা নেকি পাওয়ার উদ্দেশ্যে আমরা করে থাকি। তো এগুলো সবই হচ্ছে বিদআত, যা বিদআত এক ভয়ঙ্কর একটা পাপ। মানুষের বিগত কি বলেছে, বিদআত হলে আপনার গত আপনার পেছন দিকে পাপগুলো আল্লাহ কী করে দেন, নষ্ট করে দেন। তাই বিদআত থেকে সাবধান থাকুন। মুসলিম হলে কখনোই এই বিদআত কাজ করবেন না। আল্লাহ রসুল যা করেনি, সাহাবারা করেনি, তাই আমাদেরও সেটা করা উচিত নয়। আজ মুসলিম ঘরে ঘরে দেখবেন যে সেখানে জন্মদিবস পালন হচ্ছে, কেক কাটছে, ছেলেদেরকে কি করে তার ডেট জন্ম সার্টিফিকেট করছে, জন্মদিবস পালন করছে। তারপরে মিলাদুন নবী, অথচ সাহাবারা নবীজি মিলাদুন নবী করেননি, প্রমাণ নেই, সাহাবারা করেননি। তেনারা জানেন যে এগুলো ভয়ঙ্কর পাপ, তাই তেনারা সেগুলো থেকে বিরত থাকতেন। আজ আমার অধিকাংশ কতশো বছর পর, 1450 পরে আমরা সেগুলো চালু করছি। যারা বিদআত কাজ করে, যারা বিদআতের সাথে জড়িত, তাদের পাপ কত জানেন? ভয়ঙ্কর পাপ জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে তাদের জন্য সুপারিশ করবেন না, তাদের জন্য সুপারিশ করবেন না। আল্লাহ তাআলা বলবে, তুমি কার জন্য সুপারিশ করো? এরা তো তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা নতুন নতুন পথ অবলম্বন করেছে, নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাঁটিয়ে দেওয়া হবে। এবার শুনুন, হাউজে কাউসারের পানি যে পান করানো হবে উম্মতে মুহাম্মাদিকে, তো জানি আমরা সকলেই সূরা কাউসার বলে একটা সূরা আছে, ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি বলেন, নিশ্চয়ই আমাকে দান করা হয়েছে। তো কাউসার পানি আল্লাহ রসুল যখন উম্মতদেরকে খাওয়াবেন, তখন প্রত্যেক উম্মতকে ডাকবেন। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন কী বলবেন? ফেরেশতা বলবেন যে এটা আপনার উম্মত নয়। বলছে, কেন? এটা আমার উম্মত? বলবেন না, আপনি চলে যাওয়ার পরে এরা নতুন নতুন ধর্মের নামে জিনিস তৈরি করেছিল, সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন এরা পানি পাওয়ার হকদার নয়, এরা হাউজ কাউসার পানি পাবে না। তখন আল্লাহ রসুল তাদেরকে বলে, সোহকান, দূর হয়ে যাও। আমি চলে যাওয়ার পর তোমরা নতুন নতুন ধর্মের নামে তোমরা জিনিস আবিষ্কার করেছিলে, ওই জন্য হাঁটিয়ে দেওয়া হবে, সরিয়ে দেওয়া হবে, এবং তাদের জন্য কোনো সুপারিশ করবেন না, সাফায়াত তারা পাবে না। তাই বলবো, বিদআত থেকে সাবধান থাকুন, যেটা আল্লাহ রসুল করেননি এবং সাহাবারা করেননি। নবী চলে যাওয়ার পরে সাহাবা, তাবি তেনারাও করেননি, সেই জন্য আমাদের করা যাবে না। দেখতে হবে কোরআন এবং হাদিসে যে এটা আছে কি না। প্রত্যেকটি জিনিস যখন আমরা করব, যে কোনো আমরা যখন সেই কাজটা করতে যাব, তখন দুটো জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোরআনে আছে তাহলে ভালো কথা, যদি হাদিসে আছে তাও ভালো কথা। আর যদি কোরআন এবং হাদিসে না থাকে, তাহলে মন করা, নিজে তৈরি করা
সেই জিনিস করা যাবে না, সেই কাজটা করা যাবে না। নিজের সুবিধা মতো, নিজের ইচ্ছা মতো ধর্মের নামে, ইসলামের নামে এই জিনিসটা করা যাবে না। তাই বলবো এই জিনিসগুলো থেকে বেঁচে থাকুন, দূরে থাকুন। এই ঈদে মিলাদুন্নবী, 40 কুলখানি ইত্যাদি যত রকম রয়েছে সব এর জঘন্য বিদাত। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই দোয়া করি, আল্লাহ নবী যেটা বলে গেছেন, সাহাবারা যেটা করে গেছেন, সাহাবারা যেটা করেছেন, সেই জন্য সেগুলো আমল করতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।